আমি যখন অসুস্থ হই আমার মেয়ের মুখ থেকে একটা কথাই বাইর হয়ে যায়, আমি তোমার কিছু হইলে আমার কি হবে, আম্মু তোমার কিছু হবে আমার কি হবে আম্মু। আল্লাহ আমাকে সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছি। কিন্তু ও কান্না করতেছিল, তার আগের দিন অসুস্থ যখন ছিল তখনও কান্না করতেছিল, সবাই বুঝাইতেছিল, আজকেও কান্না করতেছিল। তারপর আমি বলছি না আমি ভালো হয়ে গেছি, কিছু হবে না। ও তো কান্না করতেছিল, অনেক বেশি কান্না করতেছিল। পরে বুঝাই টুজাই ভিডিও করে, আমি তোমার ভিডিও করে হাসা টাসা দিয়ে তারপরে এখন ইয়ে করতেছি। এখন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কালকে একটু চিন্তা ছিল, ওর জন্যই টেনশন ছিল, ও বাবা হারা হয়ে গেছে। এটা দোষ আমি বলবো যে সম্পূর্ণ দোষটা ওর বাবার, কারণ ওর বাবারে ও অনেক বুঝাইছে, আমি অনেক বুঝাইছি যে আমরা ভালোভাবে থাকি, কিন্তু ভালোভাবে থাকতে দেয় নাই আমাদের। এই জন্য আমরা বাধ্য হয়ে মানে সেপারেট হয়ে গেছি, আমি নিজে আলাদা হয়ে গেছি মেয়েটাকে নিয়ে। কিন্তু এখন কথা হচ্ছে মেয়ের খোঁজ খবর নেবে, খরচ তো দেওয়া দূরের কথা, খোঁজ খবরও দেয় না, খোঁজ খবর নেয় না। মেয়েটা ফোন দিলে ফোনটা কাইটা দেয়। আমি শুধু একটা কথাই বলবো যে আল্লাহর কাছে বদদোয়া দেওয়া লাগে না, বদদোয়া অটোমেটিক চলে আসে। আমার মেয়ের প্রতিটা কান্নার আর প্রতিটা নিঃশ্বাস, দীর্ঘ নিঃশ্বাস, আপনি জীবনে ভালো হবে না, ভালো হয় না তো এখনো ভালো হয় না, এখন আপনি ভালো নাই। আলহামদুলিল্লাহ আমারে যতটা কষ্ট দিচ্ছেন ওই মেয়েটারে এখন যার সাথে আছেন তারে ভালো রাখতে চাইলেও ভালো থাকতে পারবে না। আমি সব শুনি এখান থেকে এখানে, তো ভালো থাকতে পারবে না, ভবিষ্যতে আরো ভালো থাকতে পারবে না আমার মেয়ে।